বাংলাদেশের অন্যতম খেলোয়াড় বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল গতকালকে কিন্তু বিকেএসপি ঢাকা প্রিমিয়ার লিগের যে খেলা চলমান সময় কিন্তু তার হঠাৎ করে বুকের ভিতরে ব্যথা হয় অনুভব করে। পরবর্তীতে তাকে কিন্তু প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য গাজীপুরের যে কেপিজি হসপিটালে কিন্তু নিয়ে আসা হয়। ইতিমধ্যে কিন্তু আপনারা জেনেছেন যে তার কিন্তু হার্ট অ্যাটাক হয়েছিল, যার ফলে কিন্তু ডাক্তার ইমার্জেন্সি ভাবে কিন্তু তাকে রিং করানো হয়। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা এবং ঢাকার আশেপাশে যার শুভাকাঙ্ক্ষী এবং বিকেএসপির অন্য যারা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে এবং ক্রিকেটের যে দলের যে অন্যান্য যারা খেলোয়াড় আছে এবং শুভাকাঙ্ক্ষী আছে তারা কিন্তু এই হসপিটালে আমরা দেখেছি যে তারা এসেছে এবং তারা কিন্তু বিভিন্ন সময় খোঁজ খবর নিচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু এই তামিম ইকবালের হার্ট অ্যাটাকের পরে আমরা দেখেছি যে এই গাজীপুরের যে কেপিজি হসপিটাল, এই হসপিটালে কিন্তু তাকে আনা হয় এবং তার পরবর্তী সময় দেখা যায় যে এই যে বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে কিন্তু ব্যবস্থাপনায় কিন্তু আমরা দেখেছি যে হেলিকপ্টার এসে তাকে নেয়ার জন্য কিন্তু এসেছিল। তার অবস্থা এমনটাই নাজুক ছিল যে তাকে এখান থেকে অন্য কোথাও নেয়ার মতো পরিস্থিতি ছিল না। পরবর্তীতে আমরা দেখেছি যে এই তামিম ইকবালকে কিন্তু এখানকার যে ডক্টর আছে তারা কিন্তু দ্রুত সময়ে তাকে এনজিওগ্রাম করে এবং এক সময় তাকে রিং পরাতে রিং পরাতে হয়, যার ফলে দেখেছি আমরা বিকালের দিকে কিন্তু তামিম ইকবালের যে পরিবার এবং আত্মীয় স্বজন এবং তার সহধর্মিণী সেও কিন্তু এসেছে এবং এবং রাতের বেলায় আমরা কিন্তু শুনতে পেরেছি তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে যে তারা কিন্তু তাদের সাথে কথা বলেছে এবং তামিম ইকবালের সাথে কথা বলেছে, কথা বলে তাকে অনেকটা সুস্থতা অনুভব করতেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। আজকে কিন্তু দেখেছি যে তামিম ইকবালের আহ, যে যে এখন পর্যন্ত কেপিজি হসপিটালে কিন্তু ভর্তি আছে। আমরা দেখেছি সকালে এই যে সকালের দিকে আমরা দেখেছি বিভিন্ন ডাক্তারের বরাদ্দে শুনতে পেরেছি যে আগের চাইতে অনেকটা সুস্থতা অনুভব করেছে এবং শারীরিক অবস্থা অনেকটা উন্নত হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যে আমরা যে জেনেছি স্বাস্থ্য অধিদপ্তরের যে ডিজি সে প্রেস ব্রিফিং করেছে, সে বলেছে এই যে তামিম ইকবালের যে স্বাস্থ্যের যে অবস্থা, এই অবস্থায় তাকে কিন্তু ৩ মাস তাকে অবজারভেশনে এবং থাকার জন্য বলেছে ডক্টর। এবং আরো শুনেছি যে যতটুকু যে যতক্ষণ পর্যন্ত সে সুস্থতা অনুভব না করবে এখানে থাকবে, পরবর্তীতে তাকে পরিবারের কাছে এবং যে অন্য কোনো হসপিটালে নেওয়া যায় কিনা তার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এবং তামিম ইকবালের পরিবার থেকে বলা হয়েছে যে দেশবাসীর কাছে কিন্তু তারা কিন্তু দোয়া চেয়েছে যে তামিম ইকবাল যাতে আগের মতো সে হেঁটে বাড়ি ফিরতে পারে এবং সেই সাথে যাতে পরবর্তীতে আবার ক্রীড়াঙ্গনে ফিরতে পারে। এই ছিল সর্বশেষ অবস্থা। শাহিনুর রহমান শাহিন, নন্দন টিভি, কেবিজি হসপিটাল, গাজীপুর।